হ্যাঁ, এই যে পনির, পনির দিয়ে, হ্যাঁ, ডিম আলু দিয়ে, এই যে ডিম আলু দিয়ে পাতলা গরমের মধ্যে পাতলা ঝোল করব। হ্যাঁ, কিন্তু আদা রসুন পেঁয়াজ দেব, কিন্তু অতটা দেব না। এই যে ডিম আলুটাকে ছেড়ে দিয়েছি জিরে সম্বাদ দিয়ে। এইবার আমি পনিরটাকেও ছেড়ে দিচ্ছি ডিম আলুর মধ্যে। ঠিক আছে, এবার পনির ডিম আলু সব এবার ভাজা ভাজা করব। করার পরে এইবার আমি মশলাটা দেব। মশলাটা আমি মিক্সিতে করে নিয়েছি, এই গরমের সময় তো সেই জন্য আমি মিক্সিতে করে নিয়েছি। এই দেখো মশলা, মশলার মধ্যে আমি সবই দিয়েছি অল্প অল্প করে, জিরে আদা রসুন পেঁয়াজ একটা টমেটো পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার আমি এই যে ভাজা হয়ে গেল, এবার আমি মশলাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখো হলুদ দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, হ্যাঁ, সব আমি জিরের গুঁড়ি দিলাম। আর এই যে স্বাদ মতো নুনও দিচ্ছি, এই দেখো স্বাদ মতো নুন, এই নুনও দিলাম। তারপর তোমার গোটা কাঁচা লঙ্কাও দেব, গোটা কাঁচা লঙ্কাও এই যে দেখো দিচ্ছি, এই যে গোটা কাঁচা লঙ্কাও দিলাম। হ্যাঁ, এইবার ভালো করে কষিয়ে এই যে দেখো পনির দিয়ে ডিম আলু দিয়ে পাতলা ঝোল করব। এখন হচ্ছে কষানো চলছে, কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেব পাতলা করে, আর পাতলা করে ঝোল খাবো। হ্যাঁ, এই যে জল আমি ভরছি, ওটা কষুক, কষার পর আমি পাতলা করে আজকে ঝোলটা বানাবো। আজকে কোনো কষা না, যা গরম পড়েছে তাতে কোনো কষা না। তোমাদের দাদা আজকে পাতলা ঝোল খেতে চেয়েছে। ঠিক আছে, পনির দিয়ে করলাম, এবার কষে গেল। এইবার আমি দেখো কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই কষে গেল পনির আলু ডিম দিয়ে, এইবার আমি জল দিয়ে দিলাম, দেখো গড়গড় করে। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর হচ্ছে। এইবার হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। একটু একটু ফুটে গেলেই আমি দেখাচ্ছি তোমাদের। এই হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর পনির আলু ডিম সব ভেজে নিয়েছি। ঠিক আছে, এইবার আমি একটু গরম মশলাও দেব। এই দেখো শাহি গরম মশলা। হ্যাঁ, একটু গরম মশলা না দিলে তো ভালো হবে না, একটু গরম মশলাও দিলাম। দিয়ে গরম মশলা দিয়েছি। তোমরা এইভাবে সবাই করে খাবে, বয়োজ্যেষ্ঠরা, আমার ভাই বোনরা, আমার সমবয়সীরা। ঠিক আছে, এই দেখো টকবক টকবক করে ফুটছে, এই যে ফুটছে, এইভাবে তোমরা সবাই করে খেও। ঠিক আছে, তো দারুণ লাগবে। এই দেখো কি সুন্দর ফুটে উঠেছে। হ্যাঁ, এই যে এইভাবে
এইভাবে আমি পনির দিয়ে মানে ডিম আলু ঝোল করলাম। এই দেখো কি সুন্দর হয়েছে দেখো। তাহলে আমি মশলা কি দিয়েছি, অল্প অল্প করে পেঁয়াজ, আদা, রসুন, হ্যাঁ, আর জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য, আর গোটা কাঁচা লঙ্কা, নামানোর আগে গরম মশলা, এইসব সব দিয়ে নামালাম। ঠিক আছে? তো আমি এইবার করজোড়ে তোমাদেরকে বলছি, তোমরা সবাই আমার ভাই বোনরা ভালোবাসা, বড়রা প্রণাম, হ্যাঁ, ছোটরাও ভালোবাসা, সবাই ভালো থেকো, আর আমাকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দেবে অবশ্যই, মনে করে। ঠিক আছে? টাটা।